আজ থেকে প্রায় 400 বছর আগে ইউরোপের কিছু বণিক ভারতের পথে যাত্রা শুরু করলো। বাইরে থেকে দেখলে সেফ ব্যবসা, কিন্তু নথি খুলে দেখলে দেখা যায় এই যাত্রার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। এবং ভারতের ইতিহাস বদলে যাওয়া শুরু 1600 সালে লন্ডনে তৈরি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কাগজে লেখা, মশলা, কাপড়, রেশম ব্যবসা। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি শুধু ব্যবসা? 1608 সালে সুরাট বন্দরে আসে প্রথম ইংরেজ জাহাজ। মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি দেন, কিন্তু তিনি হয়তো বুঝতে পারেননি এই অনুমতির মধ্যে শুরু হলো ভারতের ভবিষ্যৎ অন্ধকারের অধ্যায়। বাণিজ্যের নামে একের পর এক চুক্তি কেন্দ্র, কিন্তু তারপর ব্যবসার পাশাপাশি তারা শুরু করলো রাজাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা। আর ঠিক সেই সুযোগে রাজনৈতিক প্রভাব বাড়ালো ইংরেজরা। 1757 খ্রিস্টাব্দে ইতিহাস বলে পলাশির যুদ্ধ হয়েছিল, কিন্তু বহু নথি বলছে এটা ছিল এক পরিকল্পিত ষড়যন্ত্র। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাউড আর বাংলার অভ্যন্তরীণ বিশ্বাসঘাতক। এই যুদ্ধের পর থেকেই বাংলায় ইংরেজ শাসনের সূচনা। বাংলা দখলের পর তারা থামেনি। মারাঠা, মাইসোর, পাঞ্জাব, ভারত জুড়ে প্রভাব বিস্তার হতে থাকে। এবং তারপর 1857 সালে সিপাহী বিদ্রোহ ইংরেজ রাজাকে বাধ্য করে সরাসরি ভারতের শাসন নিজের হাতে নিতে, যার নাম ব্রিটিশ রাজ। অর্থাৎ যারা এসেছিল ব্যবসার নামে, তারা পরিণত হয়েছিল শাসকে। আর স্বাধীনতার জন্য ভারতবাসী সংগ্রাম চলেছে আরো প্রায় 2 শতক। এই ইতিহাস, যেটা শুরু হয়েছিল এক ব্যবসার চুক্তি দিয়ে, শেষ হয়েছিল স্বাধীনতার লড়াই দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।